আওয়ামী লীগ সভানেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার তার কর্মীদের জন্য পরিবারের একটা সংজ্ঞা বুঝিয়ে দিয়েছেন। পরিবার বলতে যে ব্যাপারটা আলোচনা হচ্ছে, বিশেষ করে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে, যে উপজেলা নির্বাচনে এমপি এবং মন্ত্রীরা তার স্বজন, পরিবারের স্বজন কাউকে ভোট করাতে পারবে না, সেটা নিয়ে অনেক কথা হয়েছে, অনেক আলোচনা হয়েছে। এবার মাননীয় প্রধানমন্ত্রী পরিবার বলতে কি বোঝায় সেটা বুঝিয়ে দিলেন। আমার মনে হয় যে ইকুয়েশনটা একটু সহজই হয়ে গেল। সহজ কিভাবে হলো, কি বললেন এবং বর্তমান অবস্থা কোন দিকে যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। দর্শক থাকবেন আমাদের সাথে। থাইল্যান্ড সফর শেষে বাংলাদেশে ফিরে নিয়মিত যে বিদেশ সফরের পরে প্রেস ব্রিফিং হয়, সেই প্রেস ব্রিফিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পরিবারের একটা সংজ্ঞা দিয়েছেন। পরিবার বলতে তিনি বুঝিয়েছেন পরিবার মানে হচ্ছে স্ত্রী সন্তান। স্ত্রী সন্তানকে যখন পরিবার হিসেবে তিনি দেখিয়েছেন, তখন এবারের উপজেলা নির্বাচনে যে সকল এমপি এবং মন্ত্রীদের ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, শ্যালক, এই যে নানাভাবে পরিবারের স্বজনের যে তালিকা আলোচনা হচ্ছিল, সবাই বোধহয় বেঁচে গেলেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী অতঃপর আওয়ামী লীগের প্রায় সব বিষয়ে তো শেষ পর্যন্ত তাকেই কথা বলতে হয়, তিনি কথা না বলা পর্যন্ত অনেক কিছুই সমাধান হয় না। এবার তিনি যখন কথা বললেন, তখন আমার মনে হয় যে আওয়ামী লীগের এই স্বজন বিষয়ক, পরিবার বিষয়ক সংজ্ঞার মাঝখানে যে ধোঁয়াশাগুলো উড়ছিল, ঘুরপাক খাচ্ছিল, সেটা স্পষ্ট হয়ে গেল। তাতে কি এমপি মন্ত্রীরা বেশিরভাগই এক ধরনের বাঁচা বেঁচে গেলেন? তিনি যখন পরিবার বলতে একটা উদাহরণ দিয়েই বলেছেন যে এক জায়গায় ছেলেকে দেব, আর এক জায়গায় বউকে দেব, এটা কোন কথা? অনেক নেতা আছে, অনেকেই যোগ্য আছে, তাদেরকে তো সুযোগ দিতে হবে। তারপরেই তিনি বলেছেন যে পরিবার বলতে স্ত্রী সন্তান এদেরকেই তো আমরা বুঝি। কিন্তু পরিবার বলতে যদি স্ত্রী সন্তান এদেরকেই বুঝি, তাহলে নাটোরের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক কি দোষ করেছিলেন? তার শ্যালককে কেন ভোট থেকে সরিয়ে দেয়া হলো? কিংবা পরিবারের সংজ্ঞা সেইভাবে কেন আসছে? পুত্রের প্রসঙ্গ আসলে শাহজাহান খানের পুত্র নির্বাচন করছেন, বেশ কয়েকজনের পুত্র নির্বাচন করছেন আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা এবং এমপিদের। কিন্তু পুত্র এবং স্ত্রীর বাইরে যদি শ্যালক পরিবারের মানে স্বজনের মধ্যে না পড়ে, পরিবারের সংজ্ঞা আসলে ঠিকই দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। পরিবার বলতে তো স্ত্রী এবং সন্তান, এর বাইরে কাউকে বোঝায় না। কিন্তু এখানে একটা বিনীত প্রশ্ন, পরিবার বলতে কি ভাই, মা, বাবা এগুলো কেউ বোঝায় না? যদি কোনো এমপির ভাই নির্বাচন করেন, কিংবা এমপির বাবা নির্বাচন করেন, কিংবা এমপির চাচা নির্বাচন করেন, সেটা কি পরিবারের মধ্যে পড়ে না? সেই ব্যাপারটা কিন্তু আলোচনা হবে। কিন্তু আলোচনা যতই হোক, ব্যাপারটা কিন্তু খোলাসা হয়ে গেছে। পরিবার এবং পরিবারের স্বজনদের নির্বাচন কেন্দ্রিক যে আলোচনাগুলো হচ্ছিল, তাতে শুধুমাত্র যে সকল এমপি মন্ত্রীর সন্তান এবং স্ত্রীরা নির্বাচন করছেন তারা বিপাকে পড়বেন, তা বাকি কারোরই কিছু হবে না। এক ধরনের ফয়সালা কিন্তু হয়ে গেছে। আওয়ামী লীগের যে কার্যনির্বাহী পরিষদের মিটিংয়ের প্রসঙ্গ এসেছে, যে মিটিং থেকে বেরিয়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন যে উপজেলা নির্বাচন কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি। সেখানে সত্যি এবার জানা গেল যে সেখানে আসলেও কোনো আলোচনা হয়নি, এবং আলোচনা না হওয়ার মূল কারণ হচ্ছে সরাসরি অনেকেই উপস্থিত ছিলেন। যেমন অন্যতম বড় অভিযোগ শাহজাহান খানের বিরুদ্ধে, তিনি উপস্থিত ছিলেন সেখানে। ডক্টর আব্দুর রাজ্জাক তিনি উপস্থিত ছিলেন। এরকম যারা একেবারে সরাসরি উপস্থিত ছিলেন, তাদের সরাসরি উপস্থিতিতে বাদানুবাদ যেন তৈরি না হয়, সেরকম পরিস্থিতি এড়াতেই এই মিটিংয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়নি। তাহলে সমাধান কিভাবে হবে? আওয়ামী লীগ সমাধান কিভাবে খুঁজছে? আওয়ামী লীগ সমাধান খুঁজছে এই ব্যাপারগুলোর আরও চুলচেরা বিশ্লেষণ করে আলাদাভাবে একেবারেই নীতি নির্ধারকদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে যে কাদেরকে শাস্তির আওতায় আনা হবে, কাদেরকে শাস্তির আওতায় আনা হবে না। তবে মাননীয় প্রধানমন্ত্রী থাইল্যান্ড থেকে ফিরে অনেক কথা বলেছেন, বিএনপিকে অনেক কথা বলেছেন, নির্বাচন না করে ক্ষমতায় যাওয়া
এবং নির্বাচন করতে ভয় পাওয়া। নির্বাচন করতে একটা দল ভয় পায় কখন, যখন তাদের আগামীতে নেতাকে সেটা তারা বলতে পারে না, ভোট শেষে প্রধানমন্ত্রী কে হবেন সেটা তারা বলতে পারে না, তখন তারা নির্বাচন থেকে পিছপা হয়। বিএনপিকে উদ্দেশ্য করে তিনি এই কথা বলেছেন। অনেক কথার ফাঁকে পরিবারের যে সংজ্ঞাটা দিয়েছেন, তাতে করে আমার মনে হয় যে এতদিন ধরে চলে আসা এই স্বজন বিষয়ক যে বিভিন্ন রকমের সংজ্ঞা এবং বিভিন্ন রকমের আলোচনা, তাতে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রী রেহাই পেয়ে যাচ্ছেন।